হাসি আসতেছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের মতামতটা পড়তেছিলাম ওই যে পাশে। সেখানে তারা বলছে আরেকটা কথা, যে বৈবাহিক সম্পর্কের ভিতরে জোরপূর্বক ধর্ষণকে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে সেটাকে ধর্ষণ হিসেবে বিবেচনা করা। আমি সিরিয়াসলি একজন মানুষ হিসেবে ভাবি, মানে প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে, যে এরা তো নারী, কমিশনের সবাই নারী ছিল। একজন নারী হয়ে কিভাবে সে এরকম একটা চিন্তা তাদের মাথায় আসতে পারে? আচ্ছা ভাই, কোনটা জোরপূর্বক এবং কোনটা আরামে আয়েসে আমোদে প্রমোদে করেছেন সেটা বুঝবেন কীভাবে? আপনাদের লাইফটা কেমন ছিল? আমি আর পার্সোনাল এটাকে যাচ্ছি না, এটাই কোশ্চেন করলাম যে আপনাদের মাথায় এটা আসে কীভাবে? এটা কি ছিল নাকি আপনাদের লাইফে? এক নারী নির্যাতন আইনের কারণে ভালো মন্দ অনেক কিছু আছে। আমি নিজেও সবসময় নারীদের স্বয়ংসম্পূর্ণতার বিষয়টা সবসময় সাপোর্ট করি, এবং ভিকটিম নারী পুরুষ যে হোক সে আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। কিন্তু স্বামী স্ত্রী তার বেডরুমে কি করতেছে সেটা বুঝবেন কিভাবে? সেটাকে ধর্ষণ বললে তাহলে এই ফ্যামিলির স্ট্রাকচারটা তো ভেঙে যাবে। এটা বুঝলেন না।